সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ অপরাজিতা পিঠার রেসিপি দেখার জন্য। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখেন 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দেখেন আমি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। দেখেন দুটো আমি একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, সেগুলো একটু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আমি এখন নারকেলটাকে একটু পেস্ট করে নিয়েছি, কারণ এখান থেকে আমি নারকেলের দুধ বের করব, তার জন্য। দেখেন আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বের করে নিচ্ছি। দেখেন দুধটা বের করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এখানে 1 কাপের মতো নারকেলের দুধ হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন নারকেলের দুধটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি। দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে ময়দা আর চাউলের গুঁড়া যে মিশিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। দুটোটাই মিলে 1 কাপ হয়েছে। দেখেন আমি এখানে ঢেলে দিয়ে দিয়েছি। দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট একটু কুক করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখেন এখন আমি ডোটাকে সবগুলো একসঙ্গে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা হয়ে গেছে। আমি এখন আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন ডোটাকে একটু ভালো করে মতে নিয়েছি। দেখেন ডোটা ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখন দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ঘন লিকুইড মিল্ক নিয়েছি 500 গ্রাম। দেখেন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন চিনিটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আবারও একটু ঝাল করে নিচ্ছি। আমি এই দুধটা কিন্তু ঘন করব না, পাতলাই রেখে দিয়েছি। দেখেন দুধটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে রেখে দিয়েছি। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলাও না মোটাও না, মিডিয়ামে আমি একটি বেলে নিয়েছি। দেখেন আমি এভাবে একটা ঢাকনা নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কত সহজে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি আরেকটা বোতলের ঢাকনা নিয়েছি। দেখেন আমি কত সহজে এই অপরাজিতা ফুল পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করে নিচ্ছি, এটা বলার কোনো কিছুই নেই। দেখেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ, খেতে কিন্তু অনেক মজা। দেখেন আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন আমি এখন বাজার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমি পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাটা তৈরি করার সময় রুটিটা কিন্তু বেশি মোটা করা যাবে না, কারণ পিঠাটা ভাজার পরে শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য মিডিয়াম করে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে আমি 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন পিঠাটা কিন্তু গরম, শিরাটা কিন্তু ঠান্ডা। দেখেন 20 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন পিঠাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট। দেখেন পিঠাটা কত সফট, নরম, তুলতুলে। দেখেন মুখে দিলে মিশে যাবে এইরকম একটা পিঠা, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।